কেউ না বললেও আমি জিতেন্দ্রিয় দাস জোর গলায় বলতে পারি, কেননা অন্যান্য ভগবদ্গীতার ভাষ্য পড়ে জগতের একটা মানুষও কপালে তিলক পড়েনি, গলায় মালা পড়েনি, আর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ পায়নি। এই সমস্ত যারা বোকা টাইপের বা মূর্খ, তারা বলবে গীতায় কোথায় লেখা আছে তুলসীর মালা পরতে হবে? গীতায় কোথায় লেখা আছে কপালে তিলক পরতে হবে? গীতায় কোথায় লেখা আছে মাথায় টিকি রাখতে হবে? কিছু মূর্খ লোক আছে যারা সত্যিই তো গীতায় তো এগুলো নেই, অতএব এই সাধুগুলো নিজেদের মন গড়া এইসব করছে না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তবৃন্দরা যা করছে ওটাই ফাইনাল, ওটাই চরম সিদ্ধান্ত। আমাদের সোসাইটির পক্ষ থেকে যা প্রচার করা হচ্ছে তা বেদ, বেদান্ত, ভাগবত সিদ্ধান্ত সম্মত এবং কলিযুগের যুগ ধর্ম সম্মত। সেই জন্যে এ সোসাইটির ভক্তরা যা করছে এটা কলিযুগের যুগ ধর্ম এবং এটাই চরম সিদ্ধান্ত। জগতে ধর্মের নামে বর্তমানে যা কিছু চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। এ বাবা ইকো দেওয়া আছে নাকি? ধর্মের নামে যা কিছু চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। টোটাল বন্ধ করুন ইকো। তো জগতে অনেক ধর্ম মতপদ আছে, বিভিন্ন মতপদ আছে। যারা মঠ মন্দির মিশনে এইরকম লাল গৈরিক বসন পরে থাকেন, স্বামীজি সন্ন্যাসী, চণ্ডাল সন্ন্যাসী এরা, যাদের দেখবেন বড় বড় স্বামীজি, তাদের গলায় তুলসীর মালা নেই, কপালে তিলক নেই, মাথায় শিখা নেই। সুতরাং তাদের কাছে গিয়ে আপনারা এই ধর্মের তত্ত্ব জানতে পারবেন না। সেই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর বললেন এই জগতে অনেক ঋত্বিক আছে, স্বামীজি আছে, সন্ন্যাসী আছে, অনেক বিপদগামী গুরু আছে। সর্বোপরি বাংলাদেশে আমাদের যত গুরু আছে তাদের অর্ধেক গুরু অর্ধশিক্ষিত, আর তার অর্ধেক গুরু একেবারে মূর্খ, কিচ্ছু জানে না। আর গুরুরা যে মূর্খ, এখন সমাজের যে সমস্ত গুরু, এলাকার গ্রাম্য গুরু, এরা যে মূর্খ তাদের শিষ্যদের দেখলেই আমরা বুঝতে পারি। ইংরেজিতে একটা ডায়ালগ আছে যার বাংলা অর্থ হচ্ছে মুখ দেখলেও চেনা যায়। অনভ্যাসের তিলক কপাল চরচরায়। যারা কপালে তিলক দিতে জানেন না, পারেন না, তারা যদি তিলক পরেন আমরা ঢক দেখলেই বুঝতে পারবো যে ওটা আপনি নিজে পড়েননি, অথবা অন্যজন দিয়ে দিয়েছে, নয়তো বা ফোঁটা দিয়েছে। এই যে যারা কপালে ফোঁটা দিয়েছেন, দয়া করে এখান থেকেও যদি দেওয়া হয় ফোঁটা দেবেন না। তিলক মঙ্গলজনক, কিন্তু যদি ফোঁটা তিলক দেন তাহলে আপনার সর্বনাশ হবে। ওই যে দুটা বাবুকে দেখতেছি ওখানে, আপনাদের এগুলো তো আপনারা দেন না, এখান থেকে দিছে বোধ হয় নাকি? এ বড় বড় ফোঁটা দিয়ে দিয়েছে। ফোঁটা দেওয়া যাবে না, এইভাবে লম্বা করে তিলক দিতে হবে। কালকে বলেছিলাম যারা এসেছেন যে মাঝখানে কে থাকে? কৃষ্ণ, একদিকে ব্রহ্মা, একদিকে বিষ্ণু, না শিব, একদিকে ব্রহ্মা, একদিকে শিব, মাঝখানে ভগবান রাধা গোবিন্দ। সুতরাং এই মাঝখানটা পরিষ্কার রাখতে হবে, আর গোল চিহ্ন দেওয়া যাবে না। সেইটা শাস্ত্রে বলা হয়েছে খুব মন্দ কথা, যাতে করে ফোঁটা ফুটো না দেন। হ্যাঁ, এটা সেই জন্যে আপনাদের এটা শক্ত কথা বলি। এটি হচ্ছে কুকুর পদচিহ্ন। কুকুরের পা কাদা মাটিতে যদি লেগে যায় আর এটা যদি শুকনা জায়গায় পড়ে, তাহলে এরকম একটা গোলাকার চিহ্ন হবে না বাবা? হ্যাঁ, বুঝতে পারছেন? গোলাকার চিহ্ন হবে। সেই জন্যে আচ্ছা, কুকুরের পা কি পবিত্র নাকি অপবিত্র মা? সেই জন্যে ফোঁটা তিলক দেবেন না, কেউ আবার ডিজাইন করে তিলক দেয়। আর মনে রাখবেন, এই নাকটা এখান থেকে ভ্রুযুগল থেকে এই পর্যন্ত 3 ভাগ করবেন। 3 ভাগ করে 2 ভাগ আপনারা তিলক দিতে হবে। আর ঊর্ধ্বপুণ্ড যতটা এই চুলের, মানে যেখান থেকে চুল
আছে আপনার মাথায় ওই পর্যন্ত দিতে হবে। সুতরাং তিলক মঙ্গলজনক, কিন্তু যদি আপনি ফটাফুটো দেন, তিলক লাগাতে হয় এইভাবে ঊর্ধ্বপুণ্ড, আপনি যদি গালের মধ্যে এই দিক দিয়ে লম্বা করে দেন, তাহলে ছোটবেলায় প্রাইমারিতে যেমন খুশি তেমন সাজো, হবে না? হ্যাঁ, স্কুলে যেমন খুশি তেমন সাজো, তো সেটা অমঙ্গলজনক। তা যাকে যে কথা বলতেছিলাম, যে ভগবদ গীতার ভাষ্য আছে আর অনেক সাধুও আছে। কেউ চণ্ডাল সাধু, হ্যাঁ, কেউ ভোগী সাধু, কেউ যোগী সাধু। কিন্তু মহাপ্রভুর আদেশ এই, যদি তুমি এই ধর্মতত্ত্ব বিষয়ে জানতে চাও তবে যাহ, মহাপ্রভুর এই আদেশ, যাও যাহ ভাগবত পরহ গিয়ে ভাগবত স্থানে। তিনি আদেশ দিলেন এমন ব্যক্তির কাছেই তোমার যাওয়া উচিত যিনি এই ধর্মতত্ত্ব বিষয়ে, ভগবত তত্ত্ব বিষয়ে, ভগবদ গীতার তত্ত্ব বিষয়ে জানেন। আর যাদের কথা বললাম, আমার এই গুরু ভাইটির মতোই গৈরিক বসন পড়েছে, তাদের মঠ মিশনে আশ্রমে গিয়ে দেখবেন এরা সব খায়, নাই এদের খাদ্যের বিচার, নাই এদের মন্দিরে রাধা গোবিন্দ, না করে এরা তুলসী পূজা, গলে নাই এদের তুলসীর মালা। এরা হচ্ছে ভাগবতের বিচারে এরা চণ্ডাল সন্ন্যাসী। চণ্ডাল মানে যারা কে, যারা কুকুরের মাংস খেতেও দ্বিধাবোধ করে না। কচ্ছপ তাদের প্রিয় খাবার, মাছ মাংস যা পায় হাড়গোড় সব গিলতেই থাকে। এই বাংলাদেশে এরকম অনেক সংগঠন আছে যারা সবাই, হ্যাঁ, অধিকাংশ, এমনকি আপনারা যাদের যাদের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছেন, বাবা এটা গুরুদেবের প্রণাম মন্ত্র বলেন না আপনারা? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, পরের লাইনটা কি বাবা আপনারা বলুন তো কেউ? চক্ষুরুন মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এইবার এটার বাংলা যদি ব্যাখ্যা দেই তবে আপনারা সবাই ফান্দে ধরা পড়বেন, মায়ার জালে আটকা পড়বেন, বন্দি দশা আবদ্ধ হবেন, আর ভগবানের কাছে যেতে পারবেন না। কারণ আপনাদের ঘরে ঘরে যারা দীক্ষা নিয়েছেন, এইটা গুরু নিন্দা নয়, সেই গুরুরা আপনাদের ভক্ত তৈরি করে নাই। অবস্থাটা কিরকম করেছে বাবা? মাগো, অনাবাদী জমিতে আপনাদের এলাকায় অনেক কৃষক আছে, তারা কি অনাবাদী জমিতে কোনো কৃষক ফসল ফেলায়? নাকি জমিটা আগে আবাদ করতে হবে, চাষাবাদ করে উর্বর করতে হবে, তারপর আপনি ফসল বুনতে পারেন। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ গুরুরা কি করেছে? শিষ্যকে তৈরি না করেই বীজমন্ত্র দিয়েছে যে বাবা এটা জপ করো, আমার পা ধোয়া জল তো ফ্রি খাওয়াবো, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। কেন আপনারা ওই যে বোকা মানুষ, আপনাদের গুরুদেব বলে দিয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আর আপনার ওই বোকা গুরু যে ব্রহ্মা নয়, আপনি বোকা, আর ও আর দিচ্ছে আপনাকে ধোকা। হ্যাঁ, অবশ্য এখন সাধুরাও ধোকা খায়, হ্যাঁ, কাশ্মীরি। আমি অনেক সময় বলি, সাধু মানুষ আপনারা আমাদের ধোকা খাওয়াচ্ছেন, এটা কিরকম হলো? আমি জানি না আপনারা ধোকা বোঝেন কিনা, তবে আমাদের গুরু ভাইরা বোঝে, তাই ওরা হাসছে। তা পরিণামটা কি হলো বাবা? আপনাদের জমি চাষাবাদ করে নাই, যে চাষা আলস্য ভরে বিছনা বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? কোনো কৃষক ব্যক্তি যদি চাষাবাদ না করে বীজ ফেলায়, ও বীজ তো মরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আপনাদের যারা মাছে ভাতে হিন্দু বাঙালি, দয়া করে আজকে মিনতি করি বাবা, যদি নিজেকে নরকে না নিয়ে যেতে চান, যদি নরকে নিয়ে যেতে না চান, তবে যারা এই অবৈধ কাজগুলো করেন, দয়া করে গুরু প্রদত্ত বীজমন্ত্র জপ করবেন না। কেন জানেন? অজ্ঞান তিমিরান্ধস্য, যিনি, বাংলাটা বলি, যিনি আমার অজ্ঞান, হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করে যিনি আমাকে আলো দেখিয়ে ভগবানের রাজ্যে নিয়ে যাওয়ার উপযুক্ত করলেন। এবার প্রমাণ দেই, আপনাদের যে অজ্ঞান অন্ধকার নাশ হয় নাই, আলো দেখতে পান নাই, তার বড্ড প্রমাণ বাবা দীক্ষা হয়েছে না আপনার? আপনার
দীক্ষা হয়েছে। দীক্ষার আগে এখন কি বাবা? বাবা সাধু সাধু। হ্যাঁ, হাসি দেখে মনে হয় না যে আপনি কপটতা করছেন বা মিথ্যা কথা বলছেন। এই গ্রামে বাড়ি আপনার? হ্যাঁ, তা আপনি মাছ খান না, মাংস মাংস খান না? তো মাছ খান না, মাংস খান না, বিড়ি খান না, সিগারেট খান না, দাঁতগুলো দেখেই মনে হচ্ছে আপনি পান সুপারিও খান না, এত ঝকঝকে চকচকে ডালিমের দানার দাঁত। হ্যাঁ, কিন্তু কপালে তিলক দেন নাই কেন বাবা? সুন্দর করে দিয়াইছেন ফোঁটা। চেনেন ওনাকে? আপনারা চেনেন? তা এখন আপনাকে কপালে তিলক দিতে হবে। তো ভালো কথা, অন্তত এতগুলো তিনি পাপ থেকে নিজেকে মুক্ত করছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে দীক্ষার আগেও পান সুপারি খেতেন, দীক্ষা নিয়েছেন, খাওয়া বন্ধ করেন নাই, খাচ্ছেন। দীক্ষার আগেও আপনারা মাছ মাংস খেতেন, দীক্ষার পরেও খাইতেই আছেন। হ্যাঁ, তারপর দীক্ষার আগে আপনারা চায়ের হোটেলে যেতেন, চা খেতেন, হোটেলে খেতেন। দীক্ষা নিয়েছেন, মন্ত্র নিয়েছেন, তাও হোটেল মোটেলে গিয়ে খাচ্ছেন। হোয়াট ইজ বেনিফিট? তা কি অজ্ঞান অন্ধকার নাশ হলো বাবা? কিচ্ছু অজ্ঞান অন্ধকার নাশ হয় নাই, বরং যেখানে ছিলেন ওখানে আছেন। যথা পূর্বং তথা পর। দীক্ষা নেওয়ার আগে যেমন ছিলেন, দীক্ষা নেওয়ার পরে ওই রকমে আছেন। আর আপনার হৃদয়ে এমন ভাবে গুরুদেব বলে দিয়েছে, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। কেন? ওই যে মন্ত্রটা জানেন বাবা, এই মন্ত্র জানেন আপনি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলেন, জানেন? জানেন না? গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম। এইবার আপনার গুরু ব্রহ্মা, আপনার গুরু বিষ্ণু, আপনার গুরু মহেশ্বর, আপনার গুরু শিব পরম ব্রহ্ম না। আপনার গুরু শুধু নয়, আমাদের গুরুও ব্রহ্মা বিষ্ণু নয়। তার প্রমাণ দেখুন। আচ্ছা, ব্রহ্মার কয়টা মাথা মাগো? মায়েরা বলুন, ব্রহ্মার মাথা কয়টা? কয়টা মাথা বলুন? মায়েদের বলছি বলতে। মা দয়া করে বলুন। 4টা। আর গুরু ব্রহ্মা? এবার গুরুর মাথা কয়টা? অতএব আপনার গুরু ব্রহ্মা নয়, বাতিল, খারিজ। 2 নম্বর, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। ভগবান বিষ্ণুর হাত কয়খানা বাবা? হাত কয়খানা বাবা? 4খানা। আর আমার গুরুর হাত কয়খানা? আচ্ছা, আমার গুরুকে বলিয়েন দেখি, বা আপনাদের গুরুকে বলিয়েন দেখি, যে আপনি যদি ব্রহ্মা হন তো আর 3টা মাথা কোথায়? আপনি যদি বিষ্ণু হন, আপনার আর 2খানা হাত কোথায়? ও 2খানা বাইর করেন। 3 নম্বর, গুরু মহেশ্বর, শিব। শিবের মাথা কয়টা? 5টা। আমার গুরুর মাথা 1টা। অতএব এই মন্ত্র ঠিক আছে, মন্ত্র ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা ভুল দিয়েছে আপনাদের। এবার বোঝা গেল যে আপনাদের যারা গুরু, আমাদের যারা গুরু, কেবল আপনাদের নয়, আমাদেরও যিনি গুরু, শিল জয়পতাকা স্বামী, আমাদের পরমারাধ্য গুরুদেব। আচ্ছা, উনাকে যদি বলি যে গুরুদেব আপনি তো ব্রহ্মা, দয়া করে আর 3টা মাথা দেখান, হবে? এইটা যারা বোকা আপনারা, তারা না বুঝলেও শিক্ষিত সমাজ বুঝবে। সেই জন্যে গুরু ব্রহ্মা, হ্যাঁ গুরু ব্রহ্মা, যিনি ব্রহ্মা তিনি গুরু, শিব মহেশ্বর তিনি গুরু, যিনি পরম ব্রহ্ম তিনিও গুরু। এর অর্থ এই নয় যে আমার গুরু ব্রহ্মা, আমার গুরু বিষ্ণু। সমাজের এরকম অনেক মূর্খ গুরু আছে যারা নিজেদেরকে ব্রহ্মা বিষ্ণু বলে। আর আপনারা গ্রামীণ সহজ সরল মানুষ, অনেক মায়েরা তো পূর্ব পর্যন্ত বলতে পারে না পূর্ব কোন দিক। সন্ধ্যাবেলায় গিয়েছি বাড়িতে, সন্ধ্যা হয়েছে, গায়ত্রী জপ করব, জিজ্ঞাসা করছি মাগো পূর্ব কোন দিকে? বলছে বাবা
ওই বিয়ের পর আসছি, ওই সব মনে টনে নেই বাবা। বলে কোন দিক সূর্য উঠে? এই দিকে সূর্য ওঠে। বলে এই তাহলে তো এদিকেই পূর্ব। গ্রামীণ মা অবলা সবলা, ক্ষীণা পিনা, হীনা দিনা নবীনা। আর আপনারা যারা বাপগুলো আছেন, শাস্ত্রগ্রন্থ পড়েন নাই, বেদ চোখে দেখেন নাই, ভাগবত পড়েন নাই। আমাদের মন্দির থেকে যদি বাপগুলো ভাগবত কিনতে যান, এখন কত হাজার টাকা? ভাগবতের দাম 16,000 টাকা। আমি জানি না আপনাদের এই চুন ঘর, ঠিক বলেছি? চুন ঘরে ভাগবত আছে কিনা। যদি আমার গুরু ভাইরা না দে জোর করে আপনার, তাহলে 16,000 টাকার ভাগবত কেউ কিনবে না। তা আপনি ভাগবত পড়লেন না, বেদ পড়লেন না, গীতা পড়লেন না, তা আপনি গুরু বিষয় কি করে জানবেন?